বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 53 অধ্যায় ওশিপ সামগোয়া। সানব শিল্প, আঞ্জন নিরাপত্তা। সানব আঞ্জন মানে শিল্পের নিরাপত্তা, মিথ এবং ফোগন মানে স্বাস্থ্যের, ফিউজি মানে চিহ্ন। তাহলে ফোগন ফিউজি স্বাস্থ্য চিহ্ন, অর্থাৎ শিল্প নিরাপত্তা এবং স্বাস্থ্য চিহ্ন। এই যে আমরা একটা সতর্কীকরণ চিহ্ন দেখতেছি, এখানে লেখা হচ্ছে জাং এমুল জু উই মানে বাধার সতর্কতা। এই যে হাঁটতে গিয়ে হুসুট খাচ্ছে, তাহলে জাং এমুল জু উই বাধার সতর্কতা। এই যে ছেলেটা বলতেছে ইয়োগি এখানে ফুথিও ইন্নু মানে লাগানো আছে, খিয়ঙ্গ সতর্কতা, ফিউজিনুন চিহ্ন, মুসুন মানে কি, উইমি এয় অর্থ মানে এখানে লাগানো সতর্কতা চিহ্ন কি অর্থ হয়, মানে এই যে একটা সতর্কতা চিহ্ন আছে এটার অর্থ কি হয়। তখন বলতেছে ফাদাগে মেঝেতে, জাঙে মুড়ি বাদা ইস্যুনিকা আছে তাই, ছসিম হারানুন মানে সতর্ক থাকার, উইমি এ অর্থ মানে মেঝেতে বাধা আছে তাই সতর্ক থাকার চিহ্ন। মুনফ ব্যাকরণ, ইদ্দনা অথবা অদ্দনা এবং আ ইদ্দা অথবা অইদ্দা। ওহুই শব্দকোষ, খিয়ঙ্গ ফিওজি মানে সতর্কতা চিহ্ন এবং খুমজি ফিওজি নিষেধ চিহ্ন। মুনহুয়া ওয়া ছংবো সংস্কৃতি এবং তথ্য। খুমজি ফিওজি ই মানে নিষেধ চিহ্ন 2 মানে এখানে একবার হচ্ছে নিষেধ চিহ্ন আছে, এটা হচ্ছে প্রথম পার্ট ইল, আবার আরেকটা হচ্ছে এখানে মুনহুয়াতে আছে মানে নিষেধ চিহ্ন 2। হাকসুব মুখ ফিয় অধ্যয়নের উদ্দেশ্য, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো। খিয়ঙ্গ সতর্কতা, ফিউজে এ চিহ্নের, উইমিয়ে অর্থের, থেহে সম্পর্কে, মুদগো জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা। অর্থাৎ সতর্কতা চিহ্নের অর্থ সম্পর্কে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা। আরেকটা হচ্ছে খুমজি নিষেধ, ফিউজিয়ে সতর্কতার, চিহ্নের, উইমিয়ে অর্থের, থেহে সম্পর্কে, মুদগো জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা। অর্থাৎ নিষেধ চিহ্নের অর্থ সম্পর্কে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা। অহুই ইল শব্দকোষ 1, খিয়ঙ্গ ফিউজি মানে সতর্কতা চিহ্ন। এই যে প্রথমে হচ্ছে ইলবান মানে সাধারণ, খিয়ঙ্গ ফিউজি সতর্কতা চিহ্ন মানে সাধারণ সতর্কতা চিহ্ন। এটা কি চিহ্ন হয়, উই হমান মানে বিপজ্জনক, খোসি নিক্কা স্থান তাই। এই যে খোস মানে স্থান আর নিক্কা মানে তাই, তাহলে খোসি নিক্কা স্থান তাই, ছসিম হাসেও সাবধান হবেন মানে বিপজ্জনক স্থান তাই সাবধান হবেন। বাং সানুং মানে তেজস্ক্রিয়, মূলজিল পদার্থ, তনুন অথবা এবং ছাড়াও মানে তেজস্ক্রিয় পদার্থ অথবা, ইন অন হুয়া আয়নকারী, বাং শাসন বিকিরণ, ওই যে রেডিয়েশন হয় না সেটা হচ্ছে বিকিরণ। বাং শাসন মানে বিকিরণ মানে তেজস্ক্রিয় পদার্থ এবং আয়নকারী বিকিরণ। ফাংশানুঙি মানে তেজস্ক্রিয়তা, না অনুন নির্গত হয়, মূলজিরি পদার্থ, ইস্যুনিকা আছে তাই, ঝসিম হাসেও সাবধান হন মানে তেজস্ক্রিয়তা নির্গত হয় এমন পদার্থ আছে তাই সতর্ক হন। খিয়ঙ্গ সতর্কতা, ফাদাক মিয়ন মানে মেঝেতে, জাঙে মূল বাধা মেঝেতে বাধা। এই যে দেখছেন মেঝেতে ছেলেটা হোঁচট খাচ্ছে, তখন বলতেছে ফাদাকে মেঝেতে, জাঙে মুড়ি বাধা, ইচ্ছুনিকা আছে তাই, ছসিম হাসেও সাবধান হবেন মানে মেঝেতে বাধা আছে তাই সাবধান হন। খিয়ঙ্গ সতর্কতা, সুরাক মানে পড়ে যাওয়া, পড়ে যায় থেকে উপর থেকে পড়ে যাওয়া। তর জিমিয়ন মানে পড়ে গেলে, হরিণা হরি অর্থ কোমর, না অর্থ অথবা, মরিরুল মাথা, থাসিল সু ইচ্ছুনিকা মানে আঘাত পেতে পারেন, ছসিম হাসেও সাবধান হন মানে নিচে পড়ে গেলে কোমর অথবা
মাথায় আঘাত পেতে পারেন, তাই সাবধান হন। খিয়ঙ্গ সতর্কতা, জঙ্গি মানে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। খামজন দোয়েল মানে বিদ্যুৎ পৃষ্ঠ, মানে যে বিদ্যুতের শর্ট লাগে না। সুইসুনিকা পেতে পারেন মানে বিদ্যুৎ পৃষ্ঠ হতে পারে। ছসিম হাসিও সাবধান হন মানে সাবধানে থাকবেন, এখানে বিদ্যুৎ পৃষ্ঠ হতে পারে মানে শক লাগতে পারে। খিয়ঙ্গ সতর্কতা, মিক্কুরউন মানে পিচ্ছিল। ফিওমিউন মেঝে, মিক্কুরউন ফিওমিউন পিচ্ছিল মেঝে। ফাদাকি মেঝে, মিক্কুরউনিকা পিচ্ছিল তাই ছসিম হাসিও সাবধান হন মানে মেঝেটা পিচ্ছিল তাই সাবধান হন। খিয়ঙ্গ সতর্কতা, শ্যাংমূল হাকজক মানে বায়োলজিক্যাল। উইহে ঝুঁকি, তাহলে শ্যাংমূল হাকজক উইহে মানে বায়োলজিক্যাল ঝুঁকি। শ্যাংমুরে ইন্নুন মানে জীবের মধ্যে থাকা। এই যে ত, যেটা যে বাচ্চিমটা নিচে থাকলে ত উচ্চারণ হয়, তারপরে যদি নিউন থাকে তখন এই তটাও ন উচ্চারণ হয়, তাহলে এটা হচ্ছে ইন্নুন মানে জীবের মধ্যে থাকা। সেগিউন মানে জীবন্ত ব্যাকটেরিয়া। ইনা অথবা ভাইরসুগা মানে ভাইরাস। ইউসুল দোয়েন ছড়িয়ে সুইসুনিকা পড়তে পারে, তাই ছসিম হাসিও সাবধান হন মানে জীবের মধ্যে থাকা জীবন্ত ব্যাকটেরিয়া অথবা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, তাই সাবধান হন। এই যে আপনারা পড়ার সময় চিত্রগুলি খেয়াল রাখবেন। খিয়ঙ্গ সতর্কতা, জিগেসা মানে ফর্কলিফট ওয়া এবং সান অফ ইয়ং মানে শিল্প কারখানার। উনবান খিগে পরিবহন, উনবান খিগে মানে যানবাহন। এই যে উনবান হাদা মানে পরিবহন করা, আর এই যে খিগে মানে হচ্ছে মেশিন, তাহলে এটা হচ্ছে যানবাহন। উনবান খিগে মানে যানবাহন। জিগেছা ওয়া মানে ফর্কলিফট এবং সান অফ ইয়ং শিল্প কারখানার। উনবান গিগেগা যানবাহন। থানিনুন মানে চলাচল করার। খসিনিকা স্থান, তাই ছসিম হাসিও সাবধান হন মানে ফর্কলিফট এবং শিল্প কারখানার যানবাহন চলাচল করার স্থান, তাই সাবধান হন। খিয়ঙ্গ সতর্কতা, দোকসং মূলজিল মানে বিষাক্ত পদার্থ। দোকসং মূলজিল মানে বিষাক্ত পদার্থ। দোকসংই ইন্নুন মানে বিষাক্ত পদার্থ আছে। মূলজিল ইনিকা পদার্থ, তাই ছসিম হাসিও সাবধান হন মানে বিষাক্ত পদার্থ আছে, তাই সাবধান হন। খিয়ঙ্গ সতর্কতা, তু গউন মানে গরম। ফিওমিয়ন মানে পৃষ্ঠ, গরম পৃষ্ঠ। ফিওমিয়নি পৃষ্ঠটি। তুগ উনিকা গরম, তাই ছসিম হাসিও সাবধান হন পৃষ্ঠটি গরম, তাই সাবধান হন। খিয়ঙ্গ সতর্কতা, ইনহুয়া মূলজিল মানে ধার্য পদার্থ মানে যেটা আগুনে গেলে জ্বলে ওঠে, মনে করেন বারুদ বা কোনো কেমিক্যাল। তার পেট্রোল আছে, ডিজেল আছে। ফুরি আগুন। ফুথুল লাগতে। সুইসুনিকা পারে, তাই মানে আগুন লাগতে পারে, তাই ছসিম হাসিও সাবধান হন। খিয়ঙ্গ সতর্কতা, নাখামূল মানে পতনশীল বস্তু। উয়েস উপর থেকে। মূলসেগা বস্তু। তরজিল সুইসুনিকা পড়তে পারে, তাই ছসিম হাসিও সাবধান হন মানে উপর থেকে বস্তু পড়ে যেতে পারে, তাই সাবধান হন। মিক্কুর অবদা মানে পিচ্ছিল হওয়া। খুনিয়াং মানে শুধুমাত্র বা শুধু। উইহম হাদা মানে বিপজ্জনক হওয়া। সাং হুয়াং মানে অবস্থা। আল্লিদা মানে জানানো। সুইগুপ হাদা মানে সামলানো, ওই যে বলি না হ্যান্ডেল করে। সুইগুপ হাদা মানে সামলানো। থেদা মানে পোড়া। খোয়াঙ্গিয়ে ইন্নুন সম্পর্ক আছে। খতকিরি বিষয়টি। ইয়ঙ্গিয়ল হাসেও কানেক্ট করুন মানে সম্পর্ক থাকার বিষয়টি কানেক্ট করুন। এই যে 1 নাম্বার, এটা আমরা ছবি দেখতেছি, এটা হচ্ছে পতনশীল বস্তু। তাহলে পতনশীল বস্তু কোনটা, যেটা উপর থেকে পড়তে পারে। এই যে উয়েস উপর থেকে। মূলসেগা বস্তু। তরজিল সুইসয় পড়তে পারে, উপর থেকে বস্তু পড়তে পারে। তাহলে এই যে এইখান থেকে এইভাবে কানেক্ট করে দিবেন। 2 নাম্বার, এটা হচ্ছে বিদ্যুৎ মানে ইলেকট্রিসিটি। এই যে জং গিগা বিদ্যুৎ।
হুল্লয় মানে প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে 2 নাম্বারটা এইভাবে কানেক্ট করে দিবেন। এই যে 3 নাম্বারটা দেখতেছি পিচ্ছিল, মানে পিচ্ছিল খাচ্ছে। তাহলে এটা হচ্ছে এই যে ফাদা কি মেজে, মিকুর পিচ্ছিল, মেজেটা পিচ্ছিল। তাহলে 3 নাম্বার এইভাবে কানেক্ট করবেন। 4 নাম্বার এটা হচ্ছে গরম। এই যে ফিওমিয়নি পৃষ্ঠ, তুগ গরম, পৃষ্ঠটা গরম। তাহলে এই 4 নাম্বারটা এইভাবে কানেক্ট করে দিবেন। মুনফব ইল ব্যাকরণ 1। এই যে আধ্বনি অথবা অধ্বনি, এই ব্যাকরণটা যুক্ত হয় ভার্বের সাথে। এটা দ্বারা বোঝায় বক্তা কিছু করেছেন, সেটাই পরবর্তী পরিস্থিতির কারণ। যেমন দেখেন, যদি আ এবং ও থাকে তাহলে যুক্ত হবে আধ্বনি, যেমন খাদা। তাহলে এখানে দা উঠে গিয়ে যুক্ত হবে ধ্বনি, খাদ্যনি। আবার যদি অ, উ এবং ই থাকে তাহলে যুক্ত হবে অধ্বনি, যেমন মক্তা। তাহলে এখানে দা উঠে গিয়ে যুক্ত হয়েছে অধ্বনি, তাহলে মগধ্বনি। আবার যদি হাদা থাকে তাহলে যুক্ত হবে হেদ্বনি, যেমন ছনহুয়া হাদা, তাহলে হবে ছনহুয়া হেদ্বনি। এই যে উদাহরণগুলো দেখলে এমনি পারবেন। এ মানে হচ্ছে উদাহরণ, হিউগে শিরে বিশ্রাম ঘরে খাদ্যনি গিয়েছিলাম, মানে বিশ্রাম ঘরে গিয়েছিলাম। ফানজাং নিমি ফোরম্যান খেসিয়সয়, মানে ফোরম্যান মানে বিশ্রাম ঘরে গিয়েছিলাম, সেখানে ফোরম্যান ছিলেন। থুং নিউয়ে সহকর্মীর ছাগবুল কাজ থোয়া জিয়ধ্বনি সাহায্য করেছিলাম, মানে সহকর্মীকে কাজে সাহায্য করেছিলাম। ফাবুল ভাত সাজুয়সয়, মানে ভাত কিনে দিয়েছে। যদি আমরা ট্রিট দিই না, মানে মনে করেন দুপুরের খাবারের বিল ও দিয়ে দিয়েছে, মানে ভাত ট্রিট দিয়েছে বা ভাত খাইয়েছে। এটা দ্বারা বোঝাচ্ছে যে ভাত কিনে দিয়েছে। কিনে দিয়েছে মানে ওই যে খাইছে, খাওয়ার বিলটাও দিয়ে দিয়েছে, যেহেতু কাজে সাহায্য করেছে। খামগি আগুল মানে সর্দির ওষুধ, মগধ্বনি খেয়েছিলাম, জুলিয় এখন ঘুম পাচ্ছে, মানে সর্দির ওষুধ খেয়েছিলাম এখন ঘুম পাচ্ছে। এই যে কুরিয়ার সর্দির ওষুধগুলো খাইলে খুবই ঘুম আসে। থেহুয়া ইল কথোপকথন 1। এখানে দুইটা ব্যক্তি কথা বলতেছে, একটা হচ্ছে খান আর একটা হচ্ছে থারিন্দু। এই যে খান বলতেছে থারিন্দুসি, মানে মিস থারিন্দু ই এই খুরিমুন চিত্র মুয়েয় কি, মানে এই চিত্রটা কি। এই যে মনে করেন এই চিত্রটা কি। তখন থারিন্দু বলতেছে ইগন এটা খুনিয়াং খুরিমি আনিরা, মানে এটা শুধুমাত্র চিত্র না, এটা শুধুমাত্র চিত্র না। খিয়ঙ্গো মানে সতর্কীকরণ, ফিউজিয়েয় চিহ্ন, সতর্কীকরণ চিহ্ন। তখন খান বলতেছে খিয়ঙ্গ ফিউজিয় মানে সতর্কীকরণ চিহ্ন, মানে ও আসমান থেকে পড়ছে, জীবনের কথা শুনে নাই। খুগে মুয়েয় সেটা কি, মানে এই যে সতর্কীকরণ চিহ্ন সেটা আবার কি জিনিস। তখন থারিন্দু বলতেছে উই হমাল সুইসুনিকা, মানে বিপজ্জনক হতে পারে তাই। এই যে উই হম মানে বিপজ্জনক, হাল সুইসুনিকা মানে হতে পারে, মানে এটা ভবিষ্যৎ, ভবিষ্যতে হতে পারে তাই। ছোসিম হারাগো মানে সাবধান হতে, আলিয় জানিয়ে, শুনুন দেয়ার ফিউজি এ চিহ্ন মানে বিপজ্জনক হতে পারে তাই সাবধান হওয়ার জন্য চিহ্ন। তখন বলতেছে ই এ খিয়ঙ্গো সতর্কীকরণ, ফিওজিনুন চিহ্নটি হলো, মানে এই সতর্কীকরণ চিহ্নটি হলো থোকসং মুলজিল মানে বিষাক্ত পদার্থ, খিয়ঙ্গ সতর্কীকরণ, ফিওজি এ চিহ্ন মানে এই সতর্কীকরণ চিহ্নটি হলো বিষাক্ত পদার্থ সতর্কীকরণ চিহ্ন। দোক সঙ্গে বিষাক্ততা, ইন্নুন আছে, মূলজিরি ইসুলতে এমন পদার্থ থাকলে, ই খিয়ঙ্গ ফিউজিরুল ফুথিয় মানে এই সতর্কতা চিহ্ন লাগানো হয়, মানে বিষাক্ততা আছে এরকম পদার্থ থাকলে তখন এই চিহ্নটা লাগানো হয়। তখন খান বলতেছে মানে আচ্ছা। উই হমান মানে বিপজ্জনক, মূলজিরি পদার্থ, ইচ্ছুনিকা আছে তাই, সুইগু ফালতে মানে ব্যবহার করার সময়, ছসিম হারানুন সাবধান থাকতে হয়, তুসি গুনিয় তাই তো, মানে বিপজ্জনক পদার্থ আছে তাই ব্যবহার করার সময় সাবধান হতে হয় তাই তো। থারিন্দু সিনুন মানে থারিন্দু
ইরন খল মানে এরকম জিনিস, এই যে ইরন মানে এরকম আর খল মানে জিনিস, অথক্ষে কিভাবে আড়ায় জানেন মানে এই জিনিসগুলি কিভাবে জানেন, এই জিনিস মানে হচ্ছে এই যে সতর্কতার চিহ্নগুলি কিভাবে জানেন। তখন থারিন্দু বলতেছে এ জনে অতীতে উয়েগুগিন বিদেশি খুল্লজা শ্রমিক ক্ষীয় ইউগুল প্রশিক্ষণ ফাদুর নিতে খাদ্যনি গিয়েছিলাম, মানে অতীতে বিদেশি শ্রমিক প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম। ছ্যাগুল বই জুদরাগয় বইটি দিয়েছিল, জুদরাগয় মানে দিয়েছিল। খু সেই স্যাগেস মানে বইটি থেকে ফুয়াশয় দেখেছিলাম, সেই বইটি থেকে দেখেছিলাম মানে সেই বইটা থেকে উপরে বুঝতে পারছে। 다린두 씨, 이 그림은 뭐예요? 이건 그냥 그림이 아니라 경고 표지야. 경고 표지요? 그게 뭐예요? 위험할 수 있으니까 조심하라고 알려주는 편지예요. 이 경고 표지는 독성 물질 경고 표지예요. 네. 독성에 있는 물질이 있을 때는 이 경고 표지를 붙여요. 아, 위험한 물질이 있으니까 취급할 때 조심하라는 뜻이군요. 다린두 씨는 이런 걸 어떻게 알아요? 예전에 외국인 근로자 교육을 받으러 갔더니 책을 주더라고요. 그 책에서 봤어요. তেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন। খিয়ঙ্গ সতর্কীকরণ ফিউজি রুল চিহ্ন উয়ে কেন ফুথিয় লাগায় মানে সতর্কীকরণ চিহ্ন কেন লাগায়। উইহম হালসু ইস্যুনিকা মানে বিপজ্জনক হতে পারে তাই ছসিম হারাগো আল্লিয় জুনুন ফিউজিয়েয় মানে তাই সাবধান হতে জানাই দেওয়ার জন্য, মানে বিপজ্জনক হতে পারে তাই যেন সাবধান হতে পারে। থারিন্দু শিনুন থারিন্দু অথক্ষে কিভাবে খিয়ঙ্গ ফিউজিয়ে সতর্কতা চিহ্নের উইমিরুল অর্থ আড়ায় জানে, মানে থারিন্দু কিভাবে সতর্কতা চিহ্নের অর্থ জানে। ওই যে ওরা একটা বই দিছে, এই যে স্যাগেস ফুয়াশয় মানে বই থেকে দেখেছিল মানে বই থেকেও জানতে পেরেছে। ওয়ে গুগিন খুল্লুজা খিয়গুল মানে ও যখন বিদেশি শ্রমিকের প্রশিক্ষণ নিতেছিল তখন ও একটা বই পেতে, সেই বইটা থেকে ও জানতে পেরেছে। ছেসি দোয়ান উপস্থাপিত ফিয় হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়ায় ভোসেও কথোপকথন করে দেখুন। মূল সংসরুল মানে পানি দিয়ে পরিষ্কার হ্যাদ্দনি করেছিলাম আজু খুব মিকুরও পিচ্ছিল মানে পানি দিয়ে পরিষ্কার করেছিলাম খুব পিচ্ছিল। তখন বলতেছে খুরন্নেয় মানে তাই নাকি, জসিম হেইয়া গেছয় মানে সাবধান হওয়া দরকার, মানে তাই নাকি সাবধান হওয়া উচিত। নে হে নম জিজি আনগে জসিম হাসেয় মানে যাতে পড়ে না যান তাই সাবধান থাকুন। এই যে নমজিজি আনগে মানে যাতে পড়ে না যান, জসিম হাসেয় সাবধান থাকুন। ওহুই ই শব্দকোষ 2। খুমজি মানে নিষেধ, ফিউজি চিহ্ন, খুমজি ফিউজি মানে নিষেধ চিহ্ন, আর ইল মানে হচ্ছে 1। ইলবান জগিন মানে সাধারণ, খুমজি ফিউজি নিষেধাজ্ঞা চিহ্ন, ইলবান জগিন খুমজি ফিউজি মানে সাধারণ নিষেধাজ্ঞা চিহ্ন। হাজি মাসেয় মানে এই কাজটি করবেন না বা করা যাবে না, হাজি মাসেয় মানে করা যাবে না। খুমিয়ন মানে ধূমপান নিষেধ, থাম্বেরুল সিগারেট ফিউজি মাসেয় খাবেন না, থাম্বেরুল ফিউজি মাসেয় মানে ধূমপান করবেন না, থাম্বেরুল সিগারেট ফিউজি মাসেও ধূমপান করবেন না। ছাগ হওয়া খুমজি মানে আগুন জ্বালানো নিষেধ, হওয়া যে অগ্নিসংযোগ, ফাল হওয়া উয়ন আগুনের উৎস গোয়া এবং ফালিয়ন খুমজি ধোয়া নিষিদ্ধ। এই যে ফারিয়ন মানে ধোয়া, খুমজি মানে নিষেধ। ফুরুল আগুন, ফুথিজি মাসেও জ্বালাবেন না, ফুরুল ফুথিজি মাসেও মানে আগুন জ্বালাবেন না। থোংহ্যাং খুমজি মানে যাতায়াত নিষেধ, থোংহ্যাং হাজি মাসেও মানে চলাচল করবেন না, থোংহ্যাং হাজি মাসেও চলাচল করবেন না। চীনা খাজি মাসেও মানে পার হওয়া নিষেধ বা অতিক্রম হওয়া নিষেধ। ছাংগাফুল মানে হাত মোজা, ছাগিয়ং হাজি মাসেও পরবেন না বা পরিধান করা যাবে না, হাত মোজা পরা যাবে না। ছাংগাবুল হাত মোজা কিজি মাসেও পরা যাবে না, হাত মোজা পরবেন না।
মূল্য পানি দ্বারা ফুরুল আগুন কুজি মাসেও নেভাবেন না, পানি দ্বারা আগুন নিভাবেন না। এই যে মুরুল পানি সায়ং হেস ব্যবহার করে ফুরুল আগুন কুজি মাসেও নিভাবেন না, মানে পানি ব্যবহার করে আগুন নেভাবেন না। সোনুল হাত নজি মাসেও মানে হাত ঢুকাবেন না বা হাত রাখবেন না, মনে করেন মেশিন, এখানে হাত রাখবেন না। সোনুল নজি মাসেও মানে হাত ঢুকাবেন না। সোন সাবিব খুমজি মানে হাত প্রবেশ নিষেধ। এই যে সোন তো হাত, সাবিব মানে প্রবেশ, খুমজি মানে নিষেধ, হাত প্রবেশ নিষেধ। খিগে মেশি নাও তো অথবা মূলসে এ মানে বস্তুর আনে ভিতরে, সোনুল হাত নজি মাসেও ঢোকাবেন না, মানে মেশিন অথবা বস্তুর ভিতরে হাত ঢোকাবেন না। জিজ্ঞাসা মানে ফর্কলিফট, সানবিয়ং শিল্পে, সারিয়াং যানবাহন, ছবগুণ খুমজি প্রবেশ নিষেধ, মানে ফর্কলিফট শিল্পের যানবাহন প্রবেশ নিষেধ। তখন বলতেছে থিগেসা ফর্কলিফট না অথবা সানব ইয়ং শিল্পের ছাড়িয়াঙুল যানবাহন থাগো চড়ে থানিজি মাসেও চলাফেরা করবেন না, মানে ফর্কলিফট বা শিল্পের যানবাহনে চড়ে চলাফেরা করবেন না। সুইসিয়ে মানে সুইসের সাংথেরুল অবস্থা ফাক্কুজি মাসেও পরিবর্তন করবেন না, মানে সুইচের অবস্থা পরিবর্তন করবেন না। মনে করেন সুইচ যদি অন থাকে অনই থাকবে, অফ থাকলে অফই থাকবে, আপনার অন থাকলে অফ করার দরকার নাই অথবা অফ থাকলে অন করার দরকার নাই। সুইচের এই যে উই মানে হচ্ছে এর, হিয়ন যে বর্তমান সাংথেরুল অবস্থা ফাক্কুজি মাসেও পরিবর্তন করবেন না, মানে সুইচের বর্তমান অবস্থা পরিবর্তন করবেন না। হিউদে ইয়ং মানে পোর্টেবল অথবা বহনযোগ্য, গুরাইন দরুল মানে গ্রাইন্ডার, সাইয়ং হেস ব্যবহার করে ছাকব হাজি মাসেও কাজ করা যাবে না, বহনযোগ্য গ্রাইন্ডার ব্যবহার করে কাজ করা যাবে না। এই সুঙ্গাঙ্গিরুল লিফট সুঙ্গে গিয়ংউর মানে যাত্রী বহনের জন্য সায়ং হাজি মাসেও ব্যবহার করবেন না, মানে এই লিফট যাত্রী বহনের জন্য ব্যবহার করবেন না। মানে মনে করেন কিছু লিফট আছে না যেখানে প্যাসেঞ্জার চলাফেরা করা যাবে না, তখন বলতেছে এই সুঙ্গাঙ্গিয়ে লিফটে থাজি মাসেও চড়া যাবে না, এই লিফটে চড়া যাবে না। ওয়ে ইয়ং মানে বাইরে ব্যবহারের সিনবাল জুতা খুমজি নিষেধ, মানে বাইরে ব্যবহারের জুতা নিষিদ্ধ। মনে করেন আপনি বাইরে যে জুতা পরছেন এই কাদের স্থানে এই জুতা পরা যাবে না, এই কাদের জন্য আলাদা জুতা আছে, আপনি বাইরের জুতা এখানে প্রবেশ করতে পারবেন না। ফাঁকেস বাইরে সিন্নুন পরার সিনবারুল জুতা সিনজি মাসেও পরা যাবে না, মানে বাইরে পরার জুতা পরবেন না, মানে যে জুতা বাইরে পরেন ওই জুতা এখানে পরবেন না। মানজিজি মাসেও মানে স্পর্শ করবেন না, এখানে বলতেছে মানজিজি মাসেও মানে ডু নট টাচ বা স্পর্শ করবেন না। খিদেজি মাসেও মানে হেলান দিবেন না, এখন লিফটে যদি আপনি হেলান দেন যদি দরজা খুলে আপনি পড়ে যাবেন, বা অথবা আপনি বাসে আছেন বাসের দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়াই আছেন, এখন বাসের দরজা যদি খুলে আপনি পড়ে যাবেন, তাহলে খিদেজি মাসেও মানে হেলান নিষেধ, খিদেজি মাসেও মানে হেলান দিবেন না। থংনো মানে গলি বা রাস্তা, জিনা গাদা মানে পার হওয়া বা অতিক্রম করা। খোয়াঙ্গিয়ে ইন্নুন সম্পর্ক আছে খতকিরি বিষয়টি ইয়নগিয়ল হাসেও কানেক্ট করুন, অর্থাৎ এই চিত্রের সাথে সম্পর্ক আছে সেরকম যেটা সঠিক সেটা কানেক্ট করে দিবেন। যেমন এটা দেখতেছি সুইচ, তাহলে এই যে এখানে হচ্ছে সুইচিরুল সুইচ মানজি মিয়ন আন্দুইম নিদা স্পর্শ করা যাবে না, সুইচ স্পর্শ করা যাবে না, মানে সুইচটা আপনি অন অফ দূরের কথা, সুইচ স্পর্শই করতে পারবেন না। তাহলে এই যে এখান থেকে এভাবে কানেক্ট করে দিবেন। এই যে এটা হচ্ছে কি পানি দ্বারা আগুন নিভাচ্ছে, তাহলে এটা হচ্ছে কোথায়, এটা মূল্য পানি দ্বারা ফুরুল আগুন কুমিয়ন নিবালে আন্দুইম নিদা চলবে না, মানে পানি দ্বারা আগুন নিবালে চলবে না। এখন মনে করেন বৈদ্যুতিক লাইনে আগুন লাগছে, আপনি যদি এখানে পানি দ্বারা নিভান তাহলে কি হবে, আগুন আরো বাড়বে,
এই যে এটা কি ভিতরে দেওয়া, যাতায়াত করা যাবে না। তাহলে এই যে ই জাংসরুল এই স্থান জিনা খামিয়ন পার হলে আন্দুইম নিদা চলবে না, মানে এই স্থানটা পার হলে চলবে না। তাহলে এই এখান থেকে এভাবে কানেক্ট করে দিবেন। আর এটা কি হেলান দেয়া, তাহলে খিদে মিয়ন হেলান দিলে আন্দুইম নিদা চলবে না। খিদে মিয়ন আন্দুইম নিদা হেলান দিলে চলবে না। মুনফব ই ব্যাকরণ 2 আ ইদ্দা অথবা অ ইদ্দা, এই ব্যাকরণটি অকর্মক ভার্বের সাথে যুক্ত হয়। কিছু ভার্ব আছে না যেটার কোনো কাজ হয় না, এরকম এই ব্যাকরণটি অকর্মক ক্রিয়ার সাথে যুক্ত হয়। যেসব ভার্বের কোনো উদ্দেশ্য বা অবজেক্ট থাকে না, মানে বোঝায় যে কোনো কাজ শেষ হলে তার ফলাফল বা অবস্থা বজায় আছে। যেমন দেখেন যদি আ এবং ও থাকে তাহলে হবে আইদ্দা, আবার অ উ এবং ই থাকলে যুক্ত হবে অইদ্দা, আবার হাদা থাকলে যুক্ত হবে হ্যাঁ ইদ্দা। যেমন নাম দা, তাহলে হবে এই যে দা উঠে গিয়ে তাহলে নামা ইদ্দা, মানে বাকি থাকা। এই যে নাম দা মানে বাকি, আর নামা ইদ্দা মানে বাকি থাকা। ফুদ্দা মানে লাগানো, তাহলে এখানে দা উঠে গিয়ে যেহেতু এখানে উ আছে তাহলে যুক্ত হবে অইদ্দা, তাহলে হবে ফুতো ইত্তা মানে লেগে থাকা। হাদা যদি থাকে তাহলে হবে হ্যাঁ ইত্তা। যেমন দেখেন থোসা খাদা মানে পৌঁছানো, থোসা খে ইত্তা মানে পৌঁছে আছে, মানে পৌঁছে এখনো ওই অবস্থাতেই আছে। এ মানে হচ্ছে উদাহরণ। ছে গোগা মানে স্টক, এই যে গা এটা হচ্ছে পার্টিকেল, তাহলে ছে গোগা স্টক আজিক এখনো নামাইছয় বাকি আছে, মানে স্টক এখনো বাকি আছে। হিউগেশিল বাথরুম, হিউগেশিল বিশ্রামঘর, মুনি দরজা, ইয়র ইশ্বয় খোলা আছে, মানে বিশ্রাম ঘরের দরজা খোলা আছে, মানে এখনো কোনো চেঞ্জ হয়নি, আগের মতোই আছে। সেই ক্ষেত্রে এই ব্যাকরণটা ব্যবহৃত হয়। ছাকব জাঙে কাজের স্থানে ফুতো ইন্নুন মানে লেগে থাকা, কাজের স্থানে লেগে থাকা। খুমজি ফিউজিয়ে মানে নিষেধাজ্ঞা চিহ্ন। উইমিরুল অর্থ ইক হাসেয় শিখে নিন, মানে কর্মস্থলে লেগে থাকা নিষেধাজ্ঞা চিহ্নগুলির অর্থ শিখে নিন। থেহুয়া ই কথোপকথন 2, দুজন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে মাদু আর একজন হচ্ছে থুয়ান। মাদু বলতেছে থুয়ান সি থুয়ান ছামকান মানিয় মানে একটু অপেক্ষা করুন বা একটু দাঁড়ান। ইয়োগিনুন এই জায়গাটা ছিগে ছাগা ফর্কলিফট থানিল সু অপনুন চলাচল করতে পারে না। খুশি এ স্থান মানে এই জায়গাটা এমন একটা স্থান যেখানে জিজ্ঞাসা চলাচল করতে পারে না। তখন থুয়ান বলতেছে নে মানে হ্যাঁ। ফানজাং নিমি ফোরম্যান ছেফুম পণ্যের, সাংজারুল বাক্স, মধু সবগুলি, অঙ্গিরাগো সরাতে বলেছেন, মানে ফোরম্যান পণ্যের বাক্স সবগুলি সরাতে বলেছেন। হাসিয়স মানে সে কারণে ছিগে ছায়ে ফর্ক লিফটে থা সব সিদ্ধ ওয়ান নুন দেয় মানে বোঝাই করে নিয়ে এসেছি। মানে ফোরম্যান বলছে পণ্যের সবগুলি বাক্স সরানোর জন্য, সেই জন্য ফর্ক লিফটে বোঝাই করে নিয়ে এসেছি, মানে সবগুলি নিয়ে এসেছে ফর্ক লিফটে করে। তখন মাধু বলতেছে ছগি সেইখানে ফুথো ইন্নুন মানে লেগে থাকা বা এই যে লাগানোটা, ফিউজি ফানুল সাইনবোর্ড ফুসেও দেখুন মানে ওইখানে যে সাইনবোর্ডটা লাগানো আছে দেখুন। ইয়োগিনুন এখানে জিগে সারুল ফর্কলিফট থাগো চরে, জিনা খামিয়ন পার হলে আন্দেও চলবে না, মানে এখানে ফর্কলিফটে চড়ে পার হলে চলবে না। তখন থুয়ান বলতেছে আচ্ছা মানে ও। আনজন নিরাপত্তা, ফিওজিরুল চিহ্ন, মোদ বয়াশয় দেখি নাই মানে নিরাপত্তার চিহ্নটি দেখি নাই। খুরন্দে কিন্তু উয়ে কেন, জিজ্ঞেসারুল মানে ফর্কলিফট থাগো খাল
চলে যাওয়া সু অপসয় থাগো চোরে খাল সু অপসয় যেতে পারবো না মানে কিন্তু কেন ফরক্লিফট চোরে যেতে পারবো না সুং বুনহি মানে সহজে জিনা খাল সু ইসুল সহজেই পার হতে পারার ছং দোরো মানে পর্যাপ্ত পরিমাণে থং নোগা রাস্তাটাও নলবুন দেয় চওড়া মানে এই রাস্তাটা তো চওড়া সহজেই তো ফরক্লিফট দিয়ে যেতে পারে এবং রাস্তাটাও চওড়া তখন মাধু বলতেছে ইয় গিনুন এইখানে সারামদুরি লোকজন মানি বেশি জিনা দানিনুন চলাচল করার খসিরাস স্থান হওয়ার কারণে মানে এই জায়গাটা অনেক বেশি মানুষ চলাচল করার স্থান হওয়াতে সাগোগা দুর্ঘটনা নাগি সুইপ গদনীয় দুর্ঘটনা ঘটা সহজ এই যে সাগোগা মানে দুর্ঘটনা নাগি ঘটা সুইপ গদনীয় সহজ মানে এখানে তো অনেক লোক চলাফেরা করে তাই এখানে দুর্ঘটনা ঘটাটা সহজ তখন থুয়ান বলতেছে মানে ও খুরত গুনিয় তাই নাকি জয়সং হামনিদা দুঃখিত হ্যান্দু খারো মানে হাতের টলি আর রো মানে হচ্ছে দ্বারা হ্যান্দু খারো মানে হাতের টলি দ্বারা এই যে হ্যান্দু খা মানে হাতের টলি আর রো মানে হচ্ছে দ্বারা সাংজারুল বাক্স গিয়া গেন্নেয় সরাতে হবে মানে হাতের টলি দিয়ে বাক্স সরাতে হবে 투한 씨, 잠깐만요. 여기는 지게차가 다닐 수 없는 곳이에요. 네? 반장님이 제품 상자를 못 돌겨라고 하셔서 지게차에 다 싣고 왔는데요. 저기 붙어있는 표지판을 보세요. 여기는 지게차를 타고 지나가면 안 돼요. 아, 안전 표지를 못 봐양요. 그런데 왜 지게차를 타고 갈 수 없어요? 충분히 지나갈 수 있을 정도로 통로가 넓은데요. 여기는 사람들이 많이 지나다니는 곳이라서 사고가 나기 쉽거든요. 아, 그래군요. 죄송합니다. 핸드카로 상자를 옮겨야겠네요. থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন উয়ে কেন জিজ্ঞেসারুল ফরক্লিফট থাগো চোরে চীনাখাল সু অপসয় পার হওয়া যাবে না কেন ফরক্লিফটে চড়ে পার হওয়া যাবে না কারণ কি এখানে বেশি মানুষ চলাচল করে সারাম দূরে মানে জিনা দানিনুন খসি রাস মানে বেশি লোক চলাফেরা করার স্থান হওয়াতে এখানে আপনি জিজ্ঞাসা চলাতে পারবেন না থুয়ান চিনুন থুয়ান চিগেসা মালগো মানে ফরক্লিফট না মুসুরো কি দ্বারা সাংজারুল বাক্স উমগিরিয়োগো হেয় সরাবেন মানে থুয়ান জিজ্ঞাসা না কি দিয়ে মাল সরাবেন এই যেখানে বলতেছে হ্যান্দু খা মানে হ্যান্ড টলি আর রো মানে হচ্ছে দ্বারা তাহলে হ্যান্দু খারো সাংজারুল উমগিয়া হেয় হ্যান্ড টলি দ্বারা বাক্স সরাবে ছেসি দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থেদাফে ভুসেয় কথোপকথন করে দেখুন যেখানে বলতেছে আজিজাসি আজিজা থুরোগাজি মাসেয় মানে প্রবেশ করবেন না থুরোগাজি মাসেয় প্রবেশ করবেন না ছগি এখানে থোংহ্যাং খুমজি চলাচল নিষেধ ফিউজিগা চিহ্ন ফুটো ইসয় লাগানো আছে মানে এখানে চলাচল নিষিদ্ধ চিহ্নটি লাগানো আছে এই যে এই চিহ্নটা লাগানো আছে তখন বলতেছে মানে ও খুরে নেয় তাই নাকি মোদ বয়াসয় দেখি নাই জ মানে এই ফিউজিগা ইসুমিয়ন সাইনবোর্ড থাকলে থুরো খামিয়ন প্রবেশ করলে আন্দোয়েন দানুন প্রবেশ করা যাবে না মানে এই চিহ্নটি থাকলে প্রবেশ করা যাবে না তুষি এই অর্থ মানে এটার অর্থ হচ্ছে এই চিহ্নটা যদি থাকে তাহলে এখানে প্রবেশ করা যাবে না 아지자 씨, 들어가지 마세요. 저기 통행 금지 편지가 붙어 있어요. 한장보다고 인처심이 구하나. 저 표지가 있으면 들어가면 안 된다는 뜻이에요. 아 그러네요. 못 봤어요. ইউইয়ংহান ফিওহিয়ন উপকারী অভিব্যক্তি ইকসুক হ্যাজিয়সয় মানে আমি অভ্যস্ত হয়ে গেছি মানে এটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি হাঙ্গুগেস কোরিয়াতে শ্যাংহোয়াল হানুন জীবনযাপন করার বিষয়টি হিমদুল জিও কষ্টকর তাই না কোরিয়াতে জীবনযাপন করাটা তো কষ্টকর তাই না
তখন বলতেছে আনিয়েও না, সৌমেনুন মানে প্রথমে, হিমদুরত নুন্দে মানে কষ্টকর, কিন্তু ই যে এখন, ইকসুক হ্যাজিয়স অভ্যস্ত হয়ে গেছি, মানে প্রথমে কষ্টকর ছিল কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি। মুনহুয়া জংবো সংস্কৃতি এবং তথ্য, খুমজি নিষেধাজ্ঞা, ফিউজি চিহ্ন, ই মানে 2 মানে নিষেধাজ্ঞা চিহ্ন 2, হিউ দে ফোন মানে মোবাইল ফোন, ছন ওয়ানুল সুইচ মানে পাওয়ার, কুশিও বন্ধ করুন মানে মোবাইলের পাওয়ার বন্ধ করুন। আমরা বলি না যে মোবাইল ফোনটা বন্ধ করেন, মানে পাওয়ারটাই বন্ধ করে দেয়া, ওই যে সাইলেন্ট করা না। যেহেতু জনওয়ান বলছে মানে পাওয়ারটাই আপনি বন্ধ করে দিবেন, মানে মোবাইলটাই শাটডাউন করে দিবেন। বলতেছে হিউ দে ফোন মোবাইল ফোন, সায়ং ব্যবহার, খুমজি নিষেধ। হিউ দে ফোন সায়ং খুমজি মোবাইল ফোন ব্যবহার নিষেধ। মুরুল পানি, মাসিজি পান করা, মাসিও নিষেধ পানি পান করা নিষেধ। মাসিমিয়ন পান করলে বা পান করার জন্য, আন্দুয়েনুন মানে অনুপযুক্ত, মূল পানি মানে এই পানিটা পান করার জন্য অনুপযুক্ত। মনে করেন এখন নদীর পানি, এটা পান করার জন্য অনুপযুক্ত। ওল্লা গাজি মাসিও মানে উপরে উঠবেন না। এই যে ওল্লা খাদা মানে উপরে ওঠা বা উপরে যাওয়া, ওই যে সিঁড়ি দিয়ে উপরে ওঠে না, ওল্লা খাদা মানে উপরে যাওয়া। আর এই যে ওল্লা গাজি মাসিও মানে উপরে উঠবেন না। থুংবান খুমজি মানে আরোহণ নিষিদ্ধ, ওই যে পাহাড়ে আরোহণ করে না, ওঠে না, সেটা নিষিদ্ধ। দুংবান খুমজি মানে আরোহণ নিষিদ্ধ। মিলজি মানে ধাক্কা দেয়া, মাসিও মানে দিবেন না, মিলজি মাসিও ধাক্কা দিবেন না। মিনুন খত খুমজি ধাক্কা দেয়া নিষেধ, মিনুন খত খুমজি ধাক্কা দেয়া নিষেধ। আঞ্জা মাসিও মানে বসবেন না, এই যে বসছে না এটা নিষেধ। আঞ্জা মাসিও মানে বসবেন না। সাকসক খুমজি বসা নিষিদ্ধ, সাকসক খুমজি মানে বসা নিষিদ্ধ। এ গিয়ন মানে কুকুর, খুমজি নিষেধ। মনে করেন কিছু পার্ক আছে যেখানে কুকুর নেয়া নিষেধ, কিছু রেস্টুরেন্ট আছে, কফি শপ আছে যেখানে কুকুর নেয়া নিষেধ। তাহলে এ গিয়ন খুমজি মানে কুকুর নিষিদ্ধ। এ ওয়ান গিয়নুল মানে পোষা কুকুর, থেরিগো মানে সাথে করে, থুরো কাজি মাসেও ভিতরে যাওয়া নিষেধ মানে পোষা কুকুর সাথে করে ভিতরে যাওয়া নিষেধ। শিগুম রিও খুমজি মানে খাবার ও পানীয় নিষিদ্ধ, মানে আপনি খাবারও খেতে পারবেন না, আবার পানীয় পান করতে পারবেন না, পানি কোকা কোলা জুস কোনো কিছু পান করতে পারবেন না। মু অসুল মানে কিছু, মক্কনা খাওয়া অথবা, এই যে মু অসুল মানে কোনো কিছু, মক্কনা খাওয়া অথবা, এই যে না মানে হচ্ছে অথবা, মাসিজি পান করা, মাসেও মানে যাবে না বা পান করা যাবে না, মানে কোনো কিছু খাওয়া বা পান করা যাবে না। সাজিন ছোয়ারিয়ং খুমজি মানে ফটোগ্রাফি নিষেধ, সাজিন ছোয়ারিয়ং খুমজি ফটোগ্রাফি নিষেধ। সাজিনুল ছবি, চিকজি মাসেও তোলা নিষেধ, ছবি তোলা নিষেধ। থাল্লিগি খুমজি দৌড়ানো নিষেধ, তুইজি মাসেও মানে দৌড়াবেন না। এই যেগুলো আপনারা চিত্রগুলি খেয়াল রাখবেন, এগুলি পরীক্ষাতে একটা থাকেই। সুইয়ং খুমজি মানে সাঁতার নিষেধ, সুইয়ং হাজি মাসেও মানে সাঁতার কাটবেন না। উইজারুল চেয়ার, হুন্দুলজি মাসিও দুলাবেন না, ওই যে চেয়ার দুলায় না একবার এদিক করে এদিক করে, এটা বলে দিয়েছে উইজারুল হুন্দুলজি মাসিও মানে চেয়ার দুলাবেন না। উইজারুল চেয়ার, আপ থুইরো মানে সামনে পিছনের দিকে, এই যে আপ রো মানে সামনের দিকে, থুই রো মানে পিছনের দিকে, তাহলে আপ থুইরো সামনে এবং পিছনের দিকে। হুন্দুলজি মাসেও ঝুলাবেন না, মানে চেয়ারটা সামনে অথবা পিছনের দিকে ঝুলাবেন না। এটা কিছু মানুষ আছে না চেয়ারে বসে ঝুলা শুরু করে, তাহলে এটা নিষেধ। ইম শানবু খুমজি মানে গর্ভবতী মহিলাদের প্রবেশ নিষেধ, যেমন কিছু কিছু মুভি থাকে ওখানে গর্ভবতী মহিলাদেরকে যেতে দেয় না,
এখন মনে করেন থিম পার্কে রোলার কোস্টার আছে, ওইখানে গর্ভবতী মহিলাদেরকে উঠতে দেয় না, মানে গর্ভবতী মহিলাদের প্রবেশ নিষেধ। ইমশান বুনুন মানে গর্ভবতী মহিলারা থুরো গাজী মাসেও প্রবেশ করবেন না, মানে গর্ভবতী মহিলারা প্রবেশ করবেন না। জুং দোক দোয়েন মানে নেশাগ্রস্ত, ওই যে মাতাল সারাম লোক খুমজি নিষেধ, নেশাগ্রস্ত লোকের প্রবেশ নিষেধ বা মাতাল লোক ঢুকা নিষেধ। সুল মদ ইনা অথবা ইয়াক দুঙে, এই যে ইয়াক এটা ওষুধও হয় আবার ড্রাগও হয়, মানে ওষুধ অথবা ড্রাগ ইত্যাদিতে সুইহান নেশাগ্রস্ত সারামন লোক থুরো গাজী মাসেও প্রবেশ করবে না, মানে মদ অথবা ড্রাগে আসক্ত লোকজন ভিতরে প্রবেশ করবেন না। রফুয়ে মানে রশিতে মে দুবুল, ওই যে কিছু লোক আছে না কিছু ফেলে খালি গিট মারে, মাঠে বসে শুধু ঘাস ছিঁড়ে, এরকম এটা একটা বদ অভ্যাস। এই যে কিছু লোক আছে রশি ফেলে শুধু গিরু মারে। তাহলে রফুয়ে রশিতে মে দুবুল মানে গিট দেয়া। জিজি মাসেও মানে দিবেন না, রশিতে গিট দিবেন না। জুড়ে মানে দড়িতে মে দুবুল গিট মান্দুলজি তৈরি করা মাসেও নিষেধ, মানে দড়িতে গিট তৈরি করা নিষেধ, এই যেভাবে গিরু মারে না এটা নিষেধ। থোথু রেগুল মানে টো ট্রাক, টো ট্রাক মানে হচ্ছে আপনার যে রাস্তা আছে এটাতেই হচ্ছে টো ট্রাক, মনে করেন রেলপথ, এটা একটা রেল লাইনটা এটাই একটা টো ট্রাক। ফসন আজি মাসিও বের হবে না, মানে টো ট্রাক থেকে বের হবে না, এই যে এটা একটা লাইন, এখন এই লাইন থেকে বের হবেন না, আপনি যাবেন হচ্ছে সোজা, এরকম ব্যাখ্যা করার দরকার। থোথু রেগুল মানে টো ট্রাক ইথাল হাজি মাসেও বিচ্যুত হবে না, বলেন না লাইন বিচ্যুত না হওয়া, মানে টো ট্রাক বিচ্যুত হবেন না। এটা সহজ আছে তবে এটা ইম্পর্টেন্ট, এগুলি চিত্রটা দেখে ভালোভাবে পড়বেন যাতে মনে থাকে। প্রশ্ন সমাধান, প্রথমে আমরা পড়ব ইক্কি মানে রিডিং, ই লেসো ই 1 থেকে 2, থাউম নেইয়ং গোয়া মানে পরবর্তী বিষয়ের সাথে খোয়াঙ্গিয়ে ইন্নুন সম্পর্ক আছে, খুরিমুল খরু শিপসিও চিত্রটি বাছাই করুন, অর্থাৎ এই যে চিত্রের সাথে মিল আছে এখানের মধ্যে যেটা সঠিক সেটা বাছাই করবেন। ফিউমিয়নি মানে পৃষ্ঠটি তুগো উনিকা মানে গরম তাই, মানে পৃষ্ঠটা গরম তাই। ছসিম হাসিব সিও মানে সতর্ক থাকেন, পৃষ্ঠটি গরম তাই সতর্ক হন। তাহলে এই যে 4 নাম্বারটা সঠিক উত্তর, যে পৃষ্ঠ থেকে গরম তাপ বের হচ্ছে, তাহলে 4 নাম্বারটাই সঠিক। থংহ্যাং হাজি মাসিব সিও যাতায়াত করবে না, যাতায়াত মানে চলাফেরা করে না ওইটা নিষেধ, তাহলে এই যে 1 নাম্বারটাই হচ্ছে যাতায়াত করবে না, তাহলে 1 নাম্বারটাই সঠিক। থাউম জুং পরবর্তীর মধ্যে মিজুল সিন আন্ডারলাইন টানা আছে, ফুবুনি মান্নুন সঠিক অংশটির মুনজাঙ্গুল সেন্টেন্স খরু শিপসে বাছাই করুন, অর্থাৎ এই যে আন্ডারলাইন টানা আছে এটার সাথে এই সেন্টেন্সটার মিল আছে সেটা বাছাই করবেন। যেমন 1 নাম্বার হচ্ছে ছাঙ্গাবুল মানে হাত মোজা কিমিয়ন পরলে আন্দুইম নিদা হবে না, মানে হাত মোজা পরলে হবে না, তাহলে এটা ঠিক আছে, 1 নাম্বারটাই সঠিক। এই যে থামবেরুল সিগারেট মাসিমিয়ন মানে পান করলে, মানে সিগারেট পান করলে মানে ধূমপান করলে, তাহলে সিগারেট তো পান করে না, সিগারেট কি করে পানি হচ্ছে পান করে, সিগারেট হচ্ছে ফিউ মানে ধূমপান, সিগারেটের ক্ষেত্রে হয় ফিউ আর পানির ক্ষেত্রে জুসের ক্ষেত্রে হয় মাসি, তাহলে এটা হবে থামবেরুল ফিউ মিউন আন্দোইম নিদা মানে ধূমপান করলে চলবে না, তাহলে এখানে মাসি মিয়ন হবে না, এটা ব্যবহার হয় তরল পদার্থের ক্ষেত্রে, পানি জুস চা কফি এগুলোর ক্ষেত্রে হয় মাসি পান করা, আর সিগারেটের ক্ষেত্রে হয় ফিউ মানে ধূমপান করা, তাহলে 2 নাম্বারটা ভুল। 3 নাম্বার হচ্ছে সাজিনুল ছবি পুরিমিয়ন, পুরিমিয়ন মানে কি তোলা, তাহলে আপনি ছবি তোলা মানে ওই যে আমরা বাংলাতে এটা মিলতেছে কিন্তু কোরিয়ানে তো এটা হচ্ছে চিকোমিয়ন মানে তুললে, তাহলে এটা ভুল। আর এই পুরি তোলা এটা হচ্ছে কি তোলা মানে ওই যে আপনি গাছ থেকে পাতা তুলবেন বা মাটি থেকে আগাছা তুলবেন, তাহলে এটা এই ক্ষেত্রে হবে না, তাহলে 3 নাম্বারটা ভুল।
মূল্য পানি দ্বারা ফুরুল আগুন ক্ষিয়মিয়ন ক্ষিয়মিয়ন মানে হচ্ছে চালু করা, মনে করেন সুইচ চালু করা, এয়ার কন্ডিশন চালু করা, ফ্যান চালু করা। তাহলে এই ক্ষেত্রে এটা হবে না, এই ক্ষেত্রে হবে কুমিয়ন। এই যে সাংজ্ঞিক দিয়ে নিচে উ হবে কুমিয়ন, তাহলে এটাও ভুল। ফিন খানে শূন্যস্থানে থুরো খাল প্রবেশ করার খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক গসুল খরু শিপসীয় বিষয়টি বাছাই করুন। অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন। উরি আমাদের ওয়েসাইনুন কোম্পানিতে ছাকবজাং কাজের স্থানের ফাঁকেদো বাইরেও খুমিয়ন ফিউজিগা মানে ধূমপান মুক্ত চিহ্ন ফুথ লাগানো ইসুমনিদা আছে, মানে আমাদের কোম্পানিতে কাজের স্থানের বাইরেও ধূমপান নিষিদ্ধ এই চিহ্নটা লাগানো আছে। ছাকবজাং কাজের স্থানের ফাঁকে সদ বাইরেও থাম্বেরুল সিগারেট কি করবেন না, পান করবেন না। এই যে ফিউমিয়ন পান করলে, তাহলে এখানে হবে ফিউমিয়ন মানে পান করলে আন্দুইমনিদা চলবে না, মানে কাজের স্থানের বাইরেও ধূমপান করলে চলবে না, কারণ ধূমপান করার জন্য আলাদা একটা ঘরই থাকে, ওইখানে গিয়ে ধূমপান করা লাগে। তাহলে সঠিক উত্তর হবে 3 নাম্বার। যেমন এখানে বলতেছে ফাক্কুমিয়ন পরিবর্তন করলে আপনি, তাহলে এটাও হবে না। 2 নাম্বার হচ্ছে উমগিমিয়ন মানে সরালে, সিগারেট সরালে, তাহলে এটা মিলবে না। 4 নাম্বার হচ্ছে মান্দুল মিয়ন তৈরি করলে, তাহলে এটাও তো মিলতেছে না। সঠিক উত্তর 3 নাম্বার। থাউমুন পরবর্তী মুয়সে থেহান কি সম্পর্কে সলমিয়ং ইমনিকা ব্যাখ্যা, মানে এই যে নিচের এটা কিসের ব্যাখ্যা। উই হমহান বিপজ্জনক গসুল জিনিস জসিমহাল সুইদ্দরক মানে যাতে সাবধান হতে পারে, মানে বিপজ্জনক জিনিসকে সাবধান হওয়ার জন্য মিরি আগে থেকে জু উইরুল সতর্কতা ছুগি মানে দেয়া সতর্কতার দেয়ার উইহায় উদ্দেশ্যে মানদুন তৈরি করার ফিউজি ইমনিদা চিহ্ন, মানে আপনি যাতে বিপদে না পড়েন সেই জন্য আগে থেকেই সতর্কতা দেওয়ার জন্য একটা চিহ্ন তৈরি করা আছে। তাহলে সেটা কি, এই যে খিয়ঙ্গ ফিউজি মানে সতর্কীকরণ চিহ্ন, সেটা হচ্ছে খিয়ঙ্গ ফিউজি সতর্কীকরণ চিহ্ন। তাহলে 2 নাম্বারটা সঠিক উত্তর। যেমন 1 নাম্বার হচ্ছে আন্নে ফিউজি মানে তথ্যর চিহ্ন, না এখানে তো কোনো তথ্যের কথা না, এখানে বলতে বিপদ যাতে না হয় সেই জন্য সাবধান হওয়ার জন্য, তাহলে এটা তথ্যের সাথে মিলবে না। 3 নাম্বার হচ্ছে জিসি ফিওজি মানে নির্দেশমূলক চিহ্ন, যে আপনি ডান দিকে যান, আগুন লাগলে বাম দিকে যাবেন, বা এক্সিট কোন দিকে সেটা হচ্ছে জিসি ফিওজি, কিন্তু এটা হচ্ছে বিপদের যাতে না হন সাবধান হওয়ার জন্য, তাহলে এই 3 নাম্বারটা এটাতে মিলবে না। 4 নাম্বার হচ্ছে খুমজি ফিওজি মানে নিষেধাজ্ঞা চিহ্ন, যে ধূমপান করা যাবে না, হেলান দেয়া যাবে না, ধাক্কা দেয়া যাবে না, না এই ধরনের কোনো কথা এখানে উল্লেখ নাই, এখানে বলতে সাবধান হওয়ার কথা। তাহলে 2 নাম্বারটাই সঠিক, খিয়ঙ্গ ফিওজি মানে সতর্কীকরণ চিহ্ন, এই যে জসিম মানে সাবধান হওয়া। ইলেস ই 1 থেকে 2 থাউমুল তুদগ পরবর্তীটা শুনে মুরুমে আলমাজুন প্রশ্নের সঠিক থেদাফুল খরু শিপসে উত্তরটি বাছাই করুন। তাহলে 1 থেকে 2 বার শুনুন। তুদগি জিমুন মানে লিসেনিং স্ক্রিপ্ট, এই যে নামজা মানে ছেলেটা বলতেছে খিগে গা মেশিন তুগো ও গরম মানে মেশিনটা কি গরম, তখন বলতেছে নে মানে হ্যাঁ, খিগে মেশিন মানে হ্যাঁ এটা মেশিন। ও তো জিজ্ঞাসা করে না এটা কি মেশিন, ও বলছে মেশিনটা কি গরম, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে নে মানি ইচ্ছয় মানে অনেক আছে, ও তো জিজ্ঞাসা করে নাই অলমানা ইচ্ছয়, তাহলে এটাও ভুল। 3 নাম্বার হচ্ছে আনিও না তু গবজি আনায় না গরম না, তাহলে 3 নাম্বারটাই সঠিক। ও বলতেছে মেশিনটা কি গরম, ও বলতেছে না গরম না, তাহলে এটা মিলে গেছে, 3 নাম্বারটাই সঠিক। 4 নাম্বার হচ্ছে আনিও না খিগেগা আনিয়েও মেশিনটা না, ও তো বলতেছে মেশিনটা গরম, আর এখানে বলতেছেন মেশিনই না, তাহলে 4 নাম্বারটা ভুল। এই যে 2 নাম্বার আপনারা শুনেছেন
নামজাদ ছেলেটা বলেছে উয়ে কেন নম জিয়সয়, কেন পড়ে গিয়েছেন, মানে পড়ে যাওয়া, কেন পড়ে গিয়েছেন। তাহলে এখান থেকে দেখেন 1 নম্বরে বলতেছে ওজনে সকালে নম জিয়সয়, পড়ে গিয়েছিলাম, সকালে পড়ে গিয়েছিলাম। এখানে তো প্রশ্ন করে নাই অঞ্জে নম জিয়সয়, কখন পড়ে গেছিলেন সেটা জিজ্ঞাসা করে নাই, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে মাদুশিগা নম জিয়সয়, মানে মাদুসি পড়ে গিয়েছিল। প্রশ্ন যদি নুগা নম জিয়সয়, কে পড়ে গিয়েছিল, তখন একটা নাম হইতো, কিন্তু এটা বলে নাই। 3 নাম্বার হচ্ছে ছাকবজাং এস নম জিয়সয়, মানে কাজের স্থান থেকে পড়ে গিয়েছিলাম। এখানে তো বলে নাই অদি এস নম জিয়সয়, কোথায় থেকে পড়ে গেছিলেন, তাহলে 3 নাম্বারটাও ভুল। 4 নাম্বার হচ্ছে ফাদাকি, মেজেটা মিকুরস, মানে পিচ্ছিল হওয়ার কারণে নমজিয়সয়, পড়ে গিয়েছিলাম, মানে মেজেটা তো পিচ্ছিল সেই জন্য পড়ে গিয়েছিলাম। তাহলে এটা মিলে গেছে। জিজ্ঞাসা করছে কেন পড়ে গিয়েছিলেন, ও বলতেছে মেজেটা তো পিচ্ছিল সেই জন্য পড়ে গিয়েছিলাম। সারামন, দুজন লোক মুয়সে থেহে, কি সম্পর্কে মালহাগো ইসুমনিকা, কথা বলছে। দুজন লোক কি সম্পর্কে কথা বলছে, তাহলে 3 নাম্বারটা 2 বার শুনুন। 작업장 안에서는 담배를 피우면 안 돼요. 불이 붙기 쉬운 것들이 많이 있어요. 죄송합니다. 앞으로는 작업장 안에서 담배를 피우지 않겠습니다. এই যে 3 নাম্বার আপনারা শুনেছেন, ইয়োজা মেয়েটা বলতেছে ছাকবজাং, কাজের স্থানের, আনেসনুন, ভিতরে, থাম্বেরুল, সিগারেট, ফিউমিয়ন, পান করলে, আন্দেয়, চলবে না, মানে কর্মস্থলের ভিতরে সিগারেট খাইলে চলবে না। ফুরি, আগুন, ফুদগি, লাগা, সুইউন, সহজ, মানে আগুন লাগাটা সহজ, খদ্দুরি, জিনিস, মানি ইচ্ছয়, অনেক আছে, মানে সহজেই আগুন লাগতে পারে এমন জিনিস অনেক আছে। এখন মনে করেন কোনো কেমিক্যাল কোম্পানি, আপনার সহজে আগুন লেগে যেতে পারে, বা যেখানে আপনার ধার্য পদার্থ আছে সেখানে সহজেই আগুন লেগে যেতে পারে। আবার আপনি টেক্সটাইলের ভিতরে, সেখানেও আগুন লেগে যেতে পারে। তাহলে বলতেছে আগুন লাগাটা সহজ, সেই রকম জিনিস এখানে অনেক আছে। তখন নামদা ছেলেটা বলতেছে জোয়েসুং হামনিদা, দুঃখিত, আ ফুরনুন, মানে ভবিষ্যতে, ছাকবজাং আনেস, মানে কর্মস্থলের ভিতরে, থাম্বেরুল, সিগারেট, ফি উজি আনগে সুমনিদা, খাবো না, মানে ভবিষ্যতে কাজের স্থানের ভিতরে সিগারেট খাবো না। তাহলে এখান থেকে দেখেন 2 জন লোক কি সম্পর্কে কথা বলছে। 1 নাম্বার হচ্ছে শীতল জমগম, মানে ফ্যাসিলিটি পরীক্ষা, এই যে সুযোগ সুবিধা কি কি আছে সেটার পরীক্ষা করতেছে না, এটা তো এই ধরনের কোনো কথা ওনারা বলে নাই। 3 নাম্বার হচ্ছে জাগব শুনস, মানে কাজের ক্রম, মানে কোন কাজের পরে কোনটা করবে, না এই ধরনের কোনো কথা ওরা বলে নাই। 3 নাম্বার হচ্ছে আঞ্জন সুচিক, মানে নিরাপত্তার বিধি বা নিরাপত্তার নিয়ম। হ্যাঁ, এটার নিরাপত্তা নিয়ে ওরা কথা বলতেছে এখানে সহজেই আগুন লাগতে পারে এরকম জিনিস অনেক আছে, তাহলে এটা একটা নিরাপত্তা, তাহলে 3 নাম্বারটাই সঠিক। 4 নাম্বার হচ্ছে অপমু হুয়াঙ্গিয়ং, মানে কাজের পরিবেশ, যেখানে কাজের পরিবেশটা ভালো না, মালিকে চিল্লাচিল্লি করে, তারপর ওভারটাইম নাই, না এই ধরনের কোনো কথা উল্লেখ করা নাই, তাহলে 4 নাম্বারটাও ভুল। সঠিক উত্তর 3 নাম্বার। থাউমল তুদগো, পরবর্তীটা শুনে ইয় জিনুন মাল্লো, পরবর্তী কথার খাজাং আলমাদুন, সবচেয়ে সঠিক, গসল খরু শিপসীয়, বিষয়টি বাছাই করুন, অর্থাৎ যেটা শুনবেন তারপরে কি হবে সেটা বাছাই করবেন। তাহলে 4 নাম্বারটা 2 বার শুনুন। 여기는 지게차를 타고 지나가면 안 돼요. 여기는 지게차를 타고 지나가면 안 돼요. এই যে 4 নাম্বার আপনারা শুনেছেন, ইয়োজা মেয়েটা বলেছে ইয়োগিনুন, এইখানে জিগে সারুল, মানে ফর্ক লিফট, থাগো, চোরে, জিনা গামিয়ন, পার হলে, আন্দেয়, চলবে না, মানে এখানে ফর্কলিফট চালিয়ে পার হলে চলবে না, মানে এখানে ফর্কলিফট চালানো নিষেধ। তাহলে এখান থেকে দেখেন 1 নাম্বার হচ্ছে জিগে সারুল, ফর্কলিফট, উঞ্জন হালজুল,
মানে চালাতে মোল্লায় পারি না, মানে ফরক্লিফট চালাতে পারি না। বলতেছে এখানে দিগেছা চালিয়ে চলাফেরা করা নিষেধ বা পার হওয়া নিষেধ, আর ও বলতেছে আমি দিগেছা চালাতে পারি না, তাহলে এটা মিল নাই। 2 নাম্বার হচ্ছে মুগ ও স, মানে ওজন তাই, মানে ওজন হওয়ার কারণে জিগে সারো ফরক্লিফট দিয়ে উমগীয় সয়ন সরিয়েছি, মানে ভারী ছিল তাই ফরক্লিফট দিয়ে সরিয়েছে। ও তো বলে নাই কেন ফরক্লিফট দিয়ে সরাইছেন, তাহলে 2 নাম্বারটা ভুল। 3 নাম্বার হচ্ছে জিগে সারো ফরক্লিফট দিয়ে সাংজারুল বাক্স উঙ্গিগ ইসয় সরাচ্ছি, ফরক্লিফট দিয়ে বাক্সগুলি সরাচ্ছি না, এটাও মিলতেছে না। 4 নাম্বার হচ্ছে জিগে সাগা, মানে ফরক্লিফট দানিল সু অপনঞ্জি চালানো যাবে না মোল্লাশয় জানতাম না, তাহলে এই যে 4 নাম্বারটাই সঠিক উত্তর। বলছে যে এখানে জিজ্ঞাসা চড়া যাবে না, তখনও বলতেছে মানে ফরক্লিফট দিয়ে চালানো যাবে না সেটা আমি জানতাম না, তাহলে 4 নাম্বারটাই সঠিক। থাওম জুং পরবর্তীর মধ্যে থুরুন সোনার নেয়ংগোয়া খাতুন বিষয়ের সাথে মিল আছে, খসুন বিষয়টি মুয়সিমনিকা কোনটা, মানে যেটা শুনবেন সেটার সাথে মিল আছে সেটা কোনটা, তাহলে এটা 2 বার শুনুন। 대리님, 말씀하신 대로 안전화도 신고 안전장갑도 꼈습니다. 잘했어요. 그런데 왜 안전모를 손에 들고 있어요? 날씨가 너무 더워서 벗었습니다. 저기에 붙어 있는 안전 표지를 보세요. 건설 현장에서는 위에서 물체가 떨어질 수 있기 때문에 항상 안전모를 써야 돼요. 대리님, 말씀하신 대로 안전화도 신고 안전장갑도 꼈습니다. 잘했어요. 그런데 왜 안전모를 손에 들고 있어요? 날씨가 너무 더워서 벗었습니다. 저기에 붙어 있는 안전 표지를 보세요. 건설 현장에서는 위에서 물체가 떨어질 수 있기 때문에 항상 안전모를 써야 돼요. এই যে 5 নাম্বার আপনারা শুনেছেন নাম যেমন ছেলেটা বলতেছে তেরিনিম, মানে উপব্যবস্থাপক। এই যে তেরিনিম এই পোস্টটা হচ্ছে বানজাং নিমের উপরে আর খোয়াজাং নিমের নিচে। খোয়াজাং নিম হচ্ছে ব্যবস্থাপক, তার নিচের পোস্টটা হচ্ছে তেরিনিম মানে উপব্যবস্থাপক। মালসুম হাসিন মানে নির্দেশ, থেরো অনুসারে, মানে তেরিনিম আপনার নির্দেশ অনুসারে আঞ্জন হোয়াদো মানে নিরাপত্তা জুতাও সিনগো পরেছি, আঞ্জন জাঙ্গাব্দ মানে গ্লাভস খিয়র সুমনিদা পরেছি, মানে বলতেছে তেরিনিম আপনার নির্দেশ অনুযায়ী নিরাপত্তা জুতো পরেছি এবং নিরাপত্তা গ্লাভসও পরেছি। তখন ইয়োজা মানে মেয়েটা বলতেছে, মেয়েটা মানে হচ্ছে তেরিনিম, তখন এই যে মেয়েটা বলতেছে ঝালে সয় মানে ভালো করেছেন, খুব ভালো কাজ করছেন, মানে খুরন্দে কিন্তু উয়ে কেন আঞ্জন মরুল, আঞ্জন মানে নিরাপত্তা আর মোজা মানে টুপি, তাহলে নিরাপত্তা টুপি মানে হচ্ছে হেলমেট, তাহলে কেন হেলমেট শোনে হাতে দুলগইসয় ধরে আছেন, যে আপনি নিরাপত্তা জুতা পরছেন নিরাপত্তা মোজা পরছেন, তাহলে নিরাপত্তার হেলমেটটা কেন হাতে ধরে আছেন, মানে ও নিরাপত্তার হেলমেটটা হাতে ধরে আছে। তখন নামদা ছেলেটা বলতেছে নালসিগা মানে আবহাওয়াটা নমু খুব, থ উস গরম হওয়ার কারণে ফসত ছুমনিদা খুলেছি, মানে ও পরাই ছিল হেলমেটটা ওইটা খুলেছে, মানে খুব গরম তো সেই জন্য খুলেছি। তখন ইয়োজা মেয়েটা বলতেছে ছগিয়ে সেইখানে ফুতো ইন্নুন মানে লাগানো আছে, আঞ্জন ফিওজিরুল ফোসেয় মানে নিরাপত্তা চিহ্নটি দেখুন, মানে সেখানে লাগানো আছে ওই নিরাপত্তা চিহ্নটি দেখুন। খনসল মানে নির্মাণ বা কনস্ট্রাকশন, হিয়নজাং এসনুন সাইটে মানে নির্মাণ সাইটে বা কনস্ট্রাকশন সাইটে, উয়েস উপর থেকে, মূলসেগা বস্তু, তরজিল সু ঈদগি মানে পড়ে যেতে পারে,
উপর থেকে কোনো কিছু মাথায় পড়ে যেতে পারে তেমনি কারণে হাংসাং সব সময় আঞ্জন মরুল হেলমেট সহিয়া ধেয় পরতেই হবে। মানে উপর থেকে বস্তু পড়তে পারে, তাই সব সময় হেলমেট পরতেই হবে। তাহলে এখানে দেখেন 1 নাম্বারটা নাম জানুন, ছেলেটা আঞ্জন হুয়ারুল মানে নিরাপত্তার জুতা ফাকুয় পরিবর্তন করে সিন ইয়া হামনিদা পরতে হবে। মানে ছেলেটা যে জুতা পরছে সেটা পরলে হবে না, আরেকটা পরতে হবে। মানে এই জুতাটা পাল্টায় আরেকটা জুতা পরতে হবে না, এই ধরনের কোনো কথা বলে নাই। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে নাম জানুন, ছেলেটা আঞ্জন মরুল হেলমেট খাজিগো সাথে করে ওজি আনে আনা ছুমিদা আনে নাই। মানে ছেলেটা সাথে করে হেলমেট নিয়ে আসে নাই, কেন? ছেলেটা তো হাতে হেলমেটটা ধরেই আছে। তাহলে 2 নাম্বারটাও ভুল। ইও জানুন, মহিলাটা নাম যায় গে ছেলেটিকে আঞ্জং জাঙ্গাবুল মানে নিরাপত্তা গ্লাভস খাজিও দাজুল খম নিদা এনে দিবে। মানে মেয়েটা ছেলেটাকে নিরাপত্তা গ্লাভস এনে দিবে না, এই ধরনের কোনো কথা বলে নাই, কারণ ছেলেটা তো নিরাপত্তা জুতোও পরেছে এবং নিরাপত্তা গ্লাভসও পরে আছে। আর মেয়েটা এই ধরনের কোনো কথা বলে নাই যে আপনি দাঁড়ান, আপনার জন্য আমি নিরাপত্তা গ্লাভসটা নিয়ে আসতেছি, এই ধরনের কথাও বলে নাই। তাহলে 3 নাম্বারটা ভুল। 4 নাম্বার হচ্ছে ইও জানুন, মহিলাটা নাম যায় গে ছেলেটিকে আঞ্জন নিরাপদ ফিওজিয়ে চিহ্ন থেহে সম্পর্কে সলমিয়ং হ্যাসুমনিদা ব্যাখ্যা করেছে। মানে মেয়েটা ছেলেটিকে নিরাপত্তা চিহ্ন সম্পর্কে ব্যাখ্যা করেছে। এই যে দেখেন এখানে বলতেছে না ছগিয়ে ফুথ ইন্নুন মানে সেইখানে লাগানো আছে আঞ্জন ফিউজিরুল বুসে নিরাপত্তা চিহ্নটি দেখুন, তারপরে এটা সম্পর্কে বলে দিছে। তাহলে এই যে 4 নাম্বারটাই সঠিক। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।